নমস্কার। সংস্কৃতি গ্রুপের তরফ থেকে আজ আমরা এসেছি আপনাদের সামনে রবীন্দ্রসঙ্গীতের ডালি নিয়ে। নমস্কার। শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, রবীন্দ্রসঙ্গীতের সাথে রবীন্দ্র চর্চা, রবীন্দ্রনাথের কিছু জীবনী সম্পর্কে কিছু কথা আমরা আপনাদের সামনে নিয়ে আসব। আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন আসানসোলের প্রথিতযশা শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী পার্থ চক্রবর্তী মহাশয়। আমি আছি আপনাদের সাথে সুকৃতিশ নন্দী। আপনাদেরকে অনুরোধ, আপনাদের যদি কোনো অনুরোধ থাকে অবশ্যই আমাদের অনুরোধ করবেন, লাইক করবেন এবং গ্রুপ এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে ছড়িয়ে দেওয়ার জন্যে অবশ্যই শেয়ার করবেন। আমরা প্রথমেই কথায় না গিয়ে আগে গানের মধ্যে ফিরি। অনেক ধন্যবাদ, যার জন্যে আমি আজকে এই অনুষ্ঠানে আসতে পারলাম। মঞ্জুশ্রীদি অত্যন্ত ভালো শিল্পী, তাকে আমার প্রণাম জানাই। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে, পাখি এলো নীড়ে, তরি এলো তীরে। এলো আধার ঘিরে, পাখি এলো নীড়ে, তরি এলো তীরে। শুধু আমার হিয়া বিরাম পায় না কো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। আমার
কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে আমার কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে বুঝি আমার ব্যথা আড়ালেতে দাঁড়িয়ে থাকো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে আমার কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে বুঝি আমার ব্যথা আড়ালেতে দাঁড়িয়ে থাকো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো তোমায় গান শোনাবো। বসন্ত পড়ে গেছে, বসন্ত এসেছে অনেক দিনই হলো এবং আমাদের মনেও প্রত্যেকে বসন্ত লেগেছে এবং তার প্রভাব বোঝা যাচ্ছে। অনুষ্ঠান শুরুর সাথে সাথেই বসন্তের গানের অনুরোধ আসছে। আমরা অবশ্যই সব ধরনের গান যাব, কিন্তু বসন্তের গান অবশ্যই আসব। প্রথমেই জানাই মঞ্জুশ্রীতিকে আমার প্রণাম, যার অনুরোধে আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আমাদের সাথে আছেন চন্দ্রানী সেনগুপ্ত, পুতুল বিশ্বাস আছেন, সুমিত্রা ঘোষ আছেন, অন্নপূর্ণা রায় আছেন, অরূপ ঘোষের অনুরোধও আছে, আনমনা তোমার কাছে, আর অনেক পাওয়ার মাঝে। অনুরোধ আসতে থাকুক, আমরা গানে ফিরি। আমরা অবশ্যই আজকে বসন্তের মনে হয় যেটা লিখে রেখেছিলাম ওগুলো খাতাটা বোধহয় ওইখানে আছে, দেখো তো। মন যে বলে চিনি চিনি, যে গন্ধ বয় এই সমীরে, কে ওরে কয় বিদেশিনী, চৈত্র রাতে চামেলি রে। মন যে বলে চিনি চিনি, রক্তে রেখে গেছে ভাষা, স্বপ্নে ছিল যাওয়া আশা। রক্তে রেখে গেছে ভাষা, স্বপ্নে ছিল যাওয়া আশা। কোন যুগে
কোন হাওয়ার পথে, কোন বনে, কোন সিন্ধু তীরে মন যে বলে চিনি চিনি। এই সুদূরে পরবাসে ওর বাঁশি, ওর বাঁশি আজ প্রাণে আসে। এই সুদূরে পরবাসে ওর বাঁশি, ওর বাঁশি আজ প্রাণে আসে। মোর পুরাতন দিনের পাখি ডাক শুনে তার উঠল ডাকি, চিত্ত তলে জাগিয়ে তোলে অশ্রু জলের ভৈরবীরে মন যে বলে চিনি চিনি। যে গন্ধ বয় এই সমীরে কে ওরে কয় বিদেশিনী। চৈত্র রাতে চামেলি রে মন যে বলে চিনি চিনি। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর পড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আমরা আপনারা কীরকম ভাবে আমাদের সাথে ইনভলভ আছেন আমাদের এই অনুষ্ঠানে, তার জন্যে আমরা একটু পরীক্ষাও নেব আপনাদের, কিছু কিছু প্রশ্ন রাখবো এবং আমাদের কিছু রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব এবং আপনারা যদি খুব ডিপলি এটা শোনেন তাহলে প্রশ্নগুলো সেখান থেকেই আসবে। প্রথমে আমি জানাই আর ঠিক 4 দিন পরে দোল উৎসব, আজকে 10 তারিখ, 14 তারিখে দোল উৎসব। শান্তিনিকেতনে দোল কিভাবে পালন হতো সেটা সম্পর্কে এবং কবে কখন কিভাবে সেটা সম্পর্কে আপনাদের সামনে একটু রাখার চেষ্টা করছি। গুরুদেব বসন্তের আবির্ভাবকে মনে করতেন নবীন নূতন প্রাণের সমাগত বিশ্ব, যেখানে প্রকৃতি নিত্য নবরূপে সাজসজ্জায় পাখির কলতানে মাতিয়ে রাখে। বসন্ত উৎসবটি 1313 সালের 5ই ফাল্গুন অর্থাৎ ইংরাজির 18ই ফেব্রুয়ারি 1907 তারিখে শ্রীপঞ্চমীর দিন রবীন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে প্রথম বসন্তের উদযাপন করেন। সে সময়ের আশ্রমের গুটি কয়েক ছাত্র নিয়ে সমীন্দ্রনাথ আদি কুটিরের হল ঘরে এই উৎসব পালন করেন। এটা বন্ধ হয়ে গেছে। বর্তমান হ্যাঁ, আবার এসছে। দেখো, কেন কেটে যাবে? নেটটা ঘুরে লোডশেডিং হয়েছিল না? নেটটা ঘুরে যাচ্ছে। ওয়েটিং ফর লাইভ ভিডিও সিগন্যাল। এখানে দেখাচ্ছে কিন্তু। এটা তো কেউ কিছু দিচ্ছে। সামান্য হয়তো একটু নেট বিভ্রাট হয়েছিল, তার জন্য আমরা দুঃখিত। এসছে? এখানে তো দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। তো বসন্ত উৎসব 1313 সালের 5ই ফাল্গুন সমীন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে শুরু হলো। সে সময়ের আশ্রমের গুটি কয়েক ছাত্র নিয়ে সমীন্দ্রনাথ আদি কুটিরের হল ঘরে এই উৎসব পালন করেন। বর্তমানে সে ঘর নিশ্চিহ্ন, তার পরিবর্তে স্থান নিয়েছে প্রাক কুটির। সেই 1913 বঙ্গাব্দ থেকেই শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালিত হয়ে আসছে। যুগের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দোলের দিন এমন বসন্ত উৎসব পালিত হয়। রবীন্দ্রনাথ এই উৎসবকে ঋতু উৎসব পর্যায়ভুক্ত করেন। শান্তিনিকেতনের শিক্ষার্থীরা এই দিনে বাসন্তীর রঙের শাড়ি জামা কাপড় পরে নৃত্যের তালে তালে উৎসব প্রাঙ্গণে আসেন।
তালপাতার ঠোঙার ভেতর আবির, সেই আবিরের রঙে আম্রকুঞ্জ থেকে গৌর প্রাঙ্গণ রাঙা হয়ে যায়। কারো হাতে করতাল, কেউ বা লাঠি নিয়ে নৃত্যের তালে তালে সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে। আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখি, ইংরেজির কত সাল এবং কোন তারিখে শান্তিনিকেতনে প্রথম দোল উৎসব শুরু হয়? আমরা গানে ফিরছি, তার মধ্যে আপনারা উত্তরটা লিখে জানাবেন। ইতিমধ্যে অনেকেই অনুরোধ করেছেন। প্রথমেই অন্নপূর্ণা রায় লিখছেন, পলাশ রঙের পোশাকটাও খুব সুন্দর। চন্দ্রানী সেনগুপ্ত খুব সুন্দর সঙ্গীত। পুতুল বিশ্বাস আছেন, সুমিত্রা ঘোষ আছেন, লিখছেন অপূর্ব। লুনা দাস আছেন, লিখছেন মোর হৃদয়ের গোপন অভিযান ঘরে। দীপিকা ভট্টাচার্য আছেন, চন্দ্রানী সেনগুপ্ত আছেন। আচ্ছা, অনুপ ঘোষ মন যে বলে চিনি চিনি গানটা শুনছি কলেজ ফাংশনের শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়ের গানের কথা মনে পড়ছে, খুব ভালো লাগছে পার্থদা। রুমা দিয়ে আছেন। ঠিক আছে, ফিরছি আমরা গানে। মোর হৃদয়ের গোপন অভিযান ঘরে একটু পরে মনে করিয়ে দিই। আচ্ছা আচ্ছা, একটা দোলের কথা বললে যখন একটু দোল সংক্রান্ত গাই। দোলের গানে ফিরি আমরা। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি, লহ লহ করুণ করে। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি, লহ লহ করুণ করে। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে। যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে, যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে, তোমার মালা গাঁথার আঙুলগুলি মধুর বেদন ভরে যেন আমায় স্মরণ করে। উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে। বউ কথা কও তন্দ্রাহারা, বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা, আজি বিভোর রাতে। দুজনের কানা কানি কথা, দুজনের মিলন বিহ্বলতা, দুজনের কানা কানি কথা, দুজনের মিলন বিহ্বলতা। জ্যোৎস্না ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে, এই আভাসগুলি পড়বে মালায় গাথা, কালকে দিনের তরে তোমার অলস দ্বীপ্রহরে।
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি। লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে। আমাদের সাথে আছেন লুনা দাস, মোর হৃদয়ের গোপন অভিযান উনি অনুরোধ করেছেন। আছেন সুমিত্রা ঘোষ, আছেন অন্নপূর্ণা রায়। এটা দেখুন আপনি। মোর হৃদয়ের একটু বার করতে পারবেন? হ্যাঁ, একবার করে দিচ্ছি আমি। মঞ্জুশ্রীদি লিখছেন, সুন্দর তথ্য তুলে ধরলেন সুপ্রীতি, ধন্যবাদ আপনাকে। লুনা দিয়ে আমি যে প্রশ্নটা রেখেছিলাম যে শান্তিনিকেতনের প্রথম দোল উৎসব কবে ইংরাজির তার তারিখ অনুযায়ী, সেটা হচ্ছে আপনি লিখেছেন 1903 সালের 5ই ফাল্গুন। আচ্ছা, দুটো, একটা বাংলা একটা ইংরেজি, এটা হয়ে গেছে। যাই হোক, এটার দিনটা হচ্ছে 18ই ফেব্রুয়ারি 1907 ইংরাজিতে। আচ্ছা, সোমা মুখার্জি আছেন, লিখছেন অসাধারণ। সুভাষিস পাল আছেন, সুন্দর নির্বাচন এবং গায়কী। সৌমিতা গোস্বামী আছেন স্বপ্না চট্টরাজ আছেন, উদাসী হাওয়ার পথে গানটি খুব ভালো লাগলো লিখছেন। চন্দ্রানী সেনগুপ্ত আছেন। ঠিক আছে, আপনারা অনুরোধ করতে থাকুন, আমরাও গানে ফিরি। সাথে সাথে আপনাদের কিছু প্রশ্ন আপনাদের দিয়ে রাখি। এরপরে আমরা যে গানটায় ফিরবো তার আগে একটা প্রশ্ন রাখি আপনাদের, যে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী লেখা আছে, বইটার নামটা কি? বিজানো করে বলুন। মোর হৃদয়ের। আচ্ছা, ছেড়ে দাও, পেয়ে গেছে। পেয়েছেন? বার করে রাখি, বয়স হচ্ছে না, ভুল। মোর হৃদয়ে গোপন বিজন ঘরে একেলা রয়েছ, নীরব শয়ন পরে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে একেলা রয়েছ, নীরব শয়ন পরে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায় আমি, আর কতকাল এমনে কাটিবে স্বামী। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে। রজনীর তারা উঠেছে গগন ছেয়ে, আছে সবে মোর বাতায়ন পানে চেয়ে। রজনীর তারা উঠেছে গগন ছেয়ে, আছে সবে মোর বাতায়ন পানে চেয়ে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, জীবনে আমার সঙ্গীত দাও আনি। জীবনে আমার সঙ্গীত দাও আনি, নীরব রেখো না
তোমার বিনার বাণী। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে। মিলাব নয়ন তব নয়নের সাথে, মিলাব এ হাত তব দক্ষিণ হাতে। মিলাব নয়ন তব নয়নের সাথে, মিলাব এ হাত তব দক্ষিণ হাতে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, হৃদয় পাত্র সুধায় পূর্ণ হবে। তিমির কাঁপিবে গভীর আলোর রবে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে। একেলা রয়েছ নীরব শয়ন পরে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, প্রিয়তম হে জাগো জাগো জাগো। আমাদের সাথে আছেন মিতা দাস গুহ, উত্তর দিয়েছেন আমার প্রশ্নের। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী লেখা, আমি জানি না উনি নেট খুঁজে নিলেন কিন্তু এর মধ্যে, যাই হোক সঠিক উত্তর দিয়েছেন জীবন স্মৃতি। আছেন আমাদের সাথে রুমা দে, গোপা রায়চৌধুরী, এত সুন্দর বলার অপেক্ষা রাখে না সত্যি। এবং যেটা সত্যি করেই আমরা গর্বিত আর কি, আমরা আসানসোলবাসী হিসাবে গর্বিত, যেটা মঞ্জুশ্রীদিও লিখেছেন যে কিছুক্ষণ চোখ বুজে 1 মিনিট শুনুন, মনে হবে স্বয়ং শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়। তো কিছু কালীপ্রসাদ কুণ্ডু আছেন, পার্থদা আবার আজ আপনার গান শুনছি সংস্কৃতি পেজে। স্বাগতা বোস আছেন, এনেছে ওই শিরিষ বকুল। আচ্ছা, মঞ্জুশ্রীদি লিখছেন প্রতিটি গানই অসামান্য, তুই একটি গান ভালো লাগে। আচ্ছা, তুমি সন্ধ্যারও মেঘমালা আর যেন প্রেম চিরঋণী অনুরোধ করেছেন। প্রেম চিরদিনই না, প্রেম এসেছিল। প্রেম চিরঋণী লিখেছেন। অরূপ ঘোষ, পার্থদাকে কি লিখবো ভেবে পাচ্ছি না, আপনার নিবেদিত সব গানই খুব সুন্দর হয়, এটা আর বলার অপেক্ষা রাখে না। সরোজ মুখার্জি লিখছেন, হাই আমাকে ভুলো না। সরোজ মুখার্জি আপনাদের অতি পরিচিত আসানসোলের শল্য চিকিৎসক, উনি এখন আছেন লন্ডনে আছেন। উনি ওখান থেকে আমাদের আপনার, হ্যাঁ আচ্ছা, বাহ, লন্ডনে গেছেন উনি, ওখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন। সরোজদাকে প্রণাম জানাই আমার। ফিরি গান চাই আর কি। প্রাঙ্গণে মোর শিরি শাখায় ফাগুন মাসে কি উচ্ছ্বাসে, ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা। ক্ষান্ত কুজন শান্ত বিজন সন্ধ্যা বেলা, ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা। ক্ষান্ত কুজন শান্ত বিজন সন্ধ্যা বেলা, প্রত্যহ সেই ফুল্ল শিরিষ প্রশ্ন সুধায় আমায় দেখি। এসেছে কি, এসেছে কি, এসেছে কি, এসেছে কি। আর বছরে এমনি দিনে
ফাগুন মাসে কি উচ্ছ্বাসে নাচের মাতন লাগলো শিরিষ ডালে, স্বর্গপুরের কন্যপুরের তালে। প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিল, শোনাও দেখি আসেনি কি, আসেনি কি, আসেনি কি, আসেনি কি। আবার কখন এমনি দিনে ফাগুন মাসে কি আশ্বাসে ডালগুলি তার রইবে শ্রবণ পেতে, অলখ জনের চরণ শব্দে মেতে। ডালগুলি তার, ডালগুলি তার রইবে শ্রবণ পেতে, অলখ জনের চরণ শব্দে মেতে। প্রত্যহ তার মর্মর স্বর বলবে আমায় কি বিশ্বাসে, সে কি আসে, সে কি আসে, সে কি আসে, সে কি আসে। প্রশ্ন জানাই পুষ্প বিভোর ফাগুন মাসে কি আশ্বাসে, প্রশ্ন জানাই পুষ্প বিভোর ফাগুন মাসে কি আশ্বাসে। হায় গো আমার ভাগ্য রাতের তারা, নিমেষ গণন হয়নি কি মোর সারা। প্রত্যহ বয় প্রাঙ্গণময় বনের বাতাস এলো মেলো, প্রত্যহ বয় প্রাঙ্গণময় বনের বাতাস এলো মেলো। সে কি এলো, 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 সে কি এলো। ও কি এলো, ও কি এলো না, বোঝা গেল না, গেল না। ও কি মায়া, কি স্বপ্ন ছায়া, ও কি ছলনা, ও কি এলো, ও কি এলো না, বোঝা গেল না, গেল না। ও কি মায়া, কি স্বপ্ন ছায়া, ও কি ছলনা, ও কি এলো। ধরা কি পড়ে ও রূপের ডোরে, ধরা কি পড়ে ও রূপের ডোরে, গানের তানে কি বাঁধিবে ওরে। ধরা কি পড়ে ও রূপের ডোরে, গানের তানে কি বাঁধিবে ওরে। ও যে চির বিরহেরি সাধনা, বোঝা গেল না, গেল না। ও কি মায়া, কি স্বপ্ন ছায়া, ও কি ছলনা, ও কি এলো। বাঁশিতে করুণ কি সুর লাগে, বাঁশিতে করুণ
কি সুর লাগে, বিরহ মিলন মিলিত রাগে, সুখে কি দুঃখে ও পাওয়া না পাওয়া, হৃদয় বনে ওই উদাসী হাওয়া। সুখে কি দুঃখে ও পাওয়া না পাওয়া, হৃদয় বনে ওই উদাসী হাওয়া। বুঝি শুধু ও পরম কামনা, বোঝা গেল না, ও কি মায়া কি স্বপ্ন ছায়া, ও কি ছলনা, ও কি এলো। সালটা 1941 সাল। দেবে না দেখছি। তার ঠিক 24 বছর পরে আমার জন্ম, অর্থাৎ 1965 সালে। কি অদ্ভুত, আমার সম্পর্কেও রবীন্দ্রনাথ তার জীবিত থাকা অবস্থায় লিখে গেছেন। অর্থাৎ রবীন্দ্রনাথ এমনই একজন মানুষ যাকে পড়লে আমরা প্রত্যেকে আমাদের জীবনী, আমার কথাই, মানুষের কথাই তার লেখার মধ্যে দিয়ে লিখে গেছেন। সেই আমাদের সম্পর্কে কি কবি লিখে গেছেন আপনাদের সামনে একটু রাখছি। মানবজাতি তার সম্পর্কে গুরুদেবের বক্তব্য বলছেন, বিশ্বের সহিত স্বতন্ত্র বলিয়াই যে মানুষের গৌরব তাহা নহে, মানুষের মধ্যে বিশ্বের সকল বৈচিত্র্যই আছে বলিয়া মানুষ বড়। মানুষ জড়ের সহিত জড়, তরুলতার সহিত তরুলতা, মৃগপক্ষীর সঙ্গে মৃগপক্ষী, প্রকৃতি রাজবাড়ির নানা মহলের নানা দরজা তাহার জন্য খোলা। পুরা মানুষ হইতে হইলে তাহাকে সবই হইতে হইবে, এ কথা না মনে করিয়া মনুষ্যত্বকে বিশ্বদ্রোহের একটি সংকীর্ণ ধ্বজাস্বরূপ খাড়া করিয়া তুলিয়া রাখিয়াছে কেন? সে কেন দম্ভ করিয়া বারবার এ কথা বলিতেছে, আমি জড় নহি, আমি উদ্ভিদ নহি, আমি পশু নহি, আমি মানুষ, আমি কেবল কাজ করি এবং সমালোচনা করি, শাসন করি এবং বিদ্রোহ করি। কেন সে কথা এ কথা বলে না, আমি সমস্তই, সকলের সঙ্গেই আমার অবারিত যোগ আছে, স্বতন্ত্রের ধ্বজা আমার নহে। আমরা রবীন্দ্রনাথ পড়ছি, জানছি, তাকে বোঝার চেষ্টা করছি, তার বোঝানোর মধ্যে দিয়ে আমার বিভিন্ন চরিত্র আমরা খুঁজে পাই। কিন্তু আমরা যা শিক্ষা পাই তা কি প্রকৃতই আমরা রাখতে পারি? হয়তো কবি সেই জন্যেই সেই বিখ্যাত গানটা লিখেছেন, আমায় না যেন করি প্রচার আমার আপন কাজে। আমরা অনেক গানে পাওয়ার ফিরি। মাঝে মাঝে। হ্যাঁ, বললেন না? আচ্ছা, ওই পলাশ নস্কর আছেন, আছেন মোহর সান্যাল মণ্ডল, অরুণ কিরণ চ্যাটার্জি আছেন, অসাধারণ গায়কী, অরূপ ঘোষ প্রাঙ্গণে মোর শিরিষ খুব সুন্দর, দীপিকা ভট্টাচার্য লিখছেন, কি লিখবো দাদাভাই, শুধু চোখ বন্ধ করে শুনছি, কোলাহল তো বারণ হলো। নীলাঞ্জন দা আছেন, নীলাঞ্জন অধিকারী আছেন, আহা অপূর্ব, এই সুন্দর ফাগুন সন্ধ্যায় মন ভরে গেল, আবার মনে হচ্ছে কেটে গেল, একটু কেন হচ্ছে এটা, রিকানেক্ট করে দাও।